আসসালামু আলাইকুম। গত পরশুদিন সম্ভবত প্রায় ৩০ ঘন্টা আগে হালকেস্টের ফ্যামিলিতে কয়েকটা প্রবলেম পোস্ট করছিলাম। তার মধ্যে একটা ইন্টিগ্রেশন প্রবলেম ছিল, আর একটা বহুপদী প্রবলেম ছিল। এই ২ টা আগে দেখাই দিই। ফার্স্টে ইন্টিগ্রেশন প্রবলেমটা দেখো। এটা ছিল এরকম: ইন্টিগ্রেশন অফ dx x √x⁴ - 3x² + 1 ইজ এটা। এটা অনেক হার রিয়েক্ট দিছে, বুঝে নাই। আসলে এটা একটা সিম্পল অঙ্ক ছিল। এই প্যাটার্ন অঙ্কগুলি করার নিয়ম হয়েছিল নিয়ম অনেকভাবে করা যায়, তবে বেসিক রুলটা হচ্ছে x² সমান 1/z ধরা। এটা বেসিক রুল, এটা ছিল সবচেয়ে বেসিক রুল। সেটা কি? তাহলে আমরা যদি লগ নিই, ln x সমান কত? 1/2 ln z, মানে 2 টো পাশে নিয়ে গেলাম, ঠিক আছে? তো ডিফারেন্সিয়েশন করলে কি আসে? dx/x - 1/2 dz/z, ঠিক আছে? সোজা কঠিন বড় কথা না। কেউ শিখতে চাইলে কখন হার এক দিতে হয় না। এটা কত হবে? আমি চাইছিলাম আর কটা দিন অপেক্ষা করতে, কারণ অনেক স্টুডেন্ট তার নিজে ট্রাই করে দেখি কেউ ট্রাই করে পারে কিনা, এই জন্য আমি অপেক্ষা করছিলাম। দেখো এটা মানে কত হবে? 1/x² 3/z + 1, ঠিক আছে কিনা? এখন এটাকে এই z² রুটের বাইরে নিয়ে আসো, তাহলে z কাটাকাটি যাবে। এটা তো ব্যাখ্যা দরকার নেই। 1/z² রুটের বাইরে নিলে কি 1/z, z কাটা, তাহলে কত হবে? z² - 3z + 1 dz। এটাকে এবারে সিম্পল একটা অঙ্ক। তো এটা কীভাবে করবা? এটা দেখো, এটা কীভাবে করে? এটাকে বর্গ রাশি বানাই। অতিরিক্ত যেটা সেটা একটা বর্গ ধরবো। সেটা কি? z - 3/2 হোল স্কোয়ার করলাম, তাড়াতাড়ি করলাম। তো মাইনাস কত? আমি তাড়াতাড়ি করে অভ্যাস করাই। মাইনাস কত? 9/4, ঠিক আছে? ভাঙায় দেখো, এটাই হবে। অনেকে বলছে খুব সোজা অঙ্ক, যেহেতু সোজা অঙ্ক আমি মানে একটু স্টেপ বাই স্টেপ না করে একটু স্কিপ করি নাকি। এখানে সব টাইপের ছেলে থাকে, এই জন্য আমি মাঝে মাঝে একটু স্টেপ বাই স্টেপ লিখি, নাহলে আমার অঙ্কগুলি করতে 7 থেকে 8 মিনিট বেশি লাগে না। আমি যে বড় বড় অঙ্ক দেখাইছিলাম 13 মিনিটের ভিডিও, আমার লাগে 5 মিনিটের ভিডিও। তো কত আসে? dz z - 3/2 হোল স্কোয়ার মাইনাস, এটা হবে কত? -5/4, মানে কত? √5/2 হোল স্কোয়ার। এখন তাহলে সূত্র ভাঙাও, কত হবে? ln অফ z - 3/2 প্লাস z - 3/2 হোল স্কোয়ার প্লাস, প্লাস না সরি মাইনাস, √5/2 হোল স্কোয়ার প্লাস সি। এবার তুমি একটু ক্যালকুলেশন করলে করতে পারো। এটাকে ভাঙে লেখো z - 3/2, এটা ভাঙে লিখলে আসলে এই জিনিসটাই হয়, এই জিনিসটাই z² - 3z + 1। এবার জেডের জায়গা ওই বসাই দাও, 1/x² বসাই দাও। z মানে কি 1/x না? এখান থেকে দেখো z মানে কি 1/x² বসাই দাও। 1/x² - 3/2 প্লাস, এটা কত? 1/z x⁴ 3/x² + 1, এই প্লাস সি। তুমি চাইলে একটু ছোট করতে পারো। এটা করলে কি আসে? লসাগু করলে কি থাকে দেখো, বা এবার রেখে দিতে পারো, সমস্যা নাই। এটা বাকিটা তোমার কাজ, তুমি করতে পারো। এটা করলে, এটা করে দিই আমি। 2 - 3x² প্লাস, এটাকে লসাগু করলে কি হয়? x⁴ - 3x² + 1, নিচে থাকে কি x², এই নিচে থাকে শুধু 2x², এখানে একটা 2 আসবে। এটা কি আসলো?
প্লাস সি। এরপর তুমি চাইলে এটা আলাদা করে দিতে পারো, করলে কী হবে, লন টুটা কনস্ট্যান্ট বাদ হয়ে যাবে, এক্স স্কোয়ার মানে সামনে মাইনাস আসবে, এটা করতে পারো, এটা সমস্যা নয়, ঠিক আছে। এটা আর আমি আর ডিটেলস করলাম না, এতটুকু, ঠিক আছে। এরপরে পরে অঙ্কটা আসো। পরে অঙ্কটা তো আমি যেটা দেখাইছিলাম বহুপদী থেকে, অঙ্কটা ছিল এরকম, এক্স কিউব মাইনাস এক্স প্লাস টু এত সমীকরণের মূলত্রয় আলফা বিটা গামা হলে আমাদের 1/α টু দি পাওয়ার 9 1/β টু দি পাওয়ার 9 কি লিখলাম 1/gamma টু দি পাওয়ার 9 এর মান নির্ণয় করো। আচ্ছা, এটা কীভাবে করবো দেখো, এই যে আমাদের শেষ করব কীভাবে দেখো, সমাধানে অন্য একটা কালার দিই, কেন এটা অন্য কালার হলে ফুটে উঠবো। ইন্টিগ্রেশন তো তোমার বুঝতে পারো, এটা তো ক্যালকুলেশন করে সবাই অনেকে দেখবে, এই জন্য দেখো কীভাবে করে। এর মূল তো আলফা বিটা গামা হয়, তাহলে দেখো 1/α কিউব প্লাস 1/β কিউব 1/gamma কিউব। তাহলে দেখো আমি প্রতিসমর কনসেপ্টে যাব, কীভাবে দেখো, এক্স কিউব মাইনাস এক্স প্লাস টু সমান 0, তাই লেখা যায় এক্স কিউব প্লাস টু হোল কিউব সমান কত, এক্স কিউব লেখা যায়। দেখো এখন কত আসে দেখো, এক্স এর পরিবর্তে এক্স কিউবে এক্স বসাই দেবো, তাহলে মূলটা কত হয়ে যাবে, আলফা কিউব বিটা কিউব হয়ে যাবে। এতক্ষণ মূল ছিল আলফা বিটা, আমি কিউব করার পর আমি করবো, এবার কি করবো দেখো, এই যে এক্স এর পরিবর্তে, সরি ভুল লিখছি, এক্স কিউবের পরিবর্তে এক্স বসালে মূলগুলো কি পাওয়া যাবে, আমি লিখে দিতেছি, মূলগুলো আলফা কিউব বিটা কিউব হবে। এটা সংক্ষেপে লিখে দাও, তোমাদের ভাষাটা গোছানো হয়নি, সংক্ষেপে লিখছি। তাহলে সেই ক্ষেত্রে দাও কি আসবে, এখানে এক্স প্লাস টু হোল কিউব, এখানে এক্স, কোন সমীকরণ, এই সমীকরণের, এই রেখে দিই, নিচের কথা লিখি, নিচের সমীকরণের, ঠিক আছে। এবার আরো সহজ করে দিলাম। তাহলে দেখো এটা আমি খুব দ্রুত করবো, কারণ আমার জায়গা কম, কারণ আমি অনেক জায়গা নষ্ট করছি। এক্স কিউব প্লাস এটা কত আসে, এটা আছে 6 এক্স স্কোয়ার প্লাস 12 থেকে 11x প্লাস 8 সমান 0, ঠিক আছে কিনা, এ তো ঠিক আছে। এখন আসো এক্স কিউব প্লাস 8, এইটা ওই পাশে নাও, মাইনাস 6 এক্স স্কোয়ার প্লাস 11x ওই পাশে নাও, ঠিক আছে। এবার আবার কিউব করো, এটারও কিউব করো, তাহলে দেখো এই ক্যালকুলেশনটা আমি করে ফেলাই, কত আসে, এক্স টু দি পাওয়ার 9 প্লাস 24 এক্স কিউব প্লাস 192 এক্স টু দি 6 হবে, সরি 24 এক্স টু দি পাওয়ার 6, 24 এক্স টু হোল স্কয়ার, 24 এক্স টু দি পাওয়ার 6 এটি স্কয়ার 3 64 192, হ্যাঁ ঠিক আছে, 192 এক্স কিউব প্লাস 512, এটা সমান, এটাকে সূত্র ভাঙা হয়, এটা মাইনাস, বা এটাকে এই পাশে নিয়ে যায়, এই পাশে নিলে প্লাস হয়ে যাবে, এটা কত হবে 216 এক্স টু দি পাওয়ার 6 প্লাস, দেখো টেকনিকটা বুঝো, এটাকে কিউব করলে কত আসে 121 এক্স কিউব প্লাস 3ab, 3ab কত, এখানে পুরো সূত্র ভাঙাইছে, আর 3ab ইন্টু এ প্লাস বি সূত্র, 3ab ইন্টু এ প্লাস বি মানে কত, 3 ইন্টু 6 এক্স স্কোয়ার ইন্টু 11x, ঠিক আছে, 6 এক্স স্কোয়ার প্লাস 11x,
দিলাম, ঠিক আছে। এটা একটু সাজায় লিখলাম, ওই পাশে নিয়ে গেলাম, এই ভাঙাই দিলাম। টেকনিকটা এখান থেকে শুরু। এবার এটা ভাঙালে কত আসে? এক্স টু দি পাওয়ার 9 প্লাস 24 এক্স টু দি পাওয়ার 6 প্লাস 192 এক্স কিউব প্লাস 512। এটার নিয়ে কিছু করার নাই। এখান থেকে এটা নিয়ে যায় 216 এক্স টু দি পাওয়ার 6 প্লাস 121 এক্স কিউব, আর এতিটা গুণ করলে কত? 66 198, 66 3 198 এক্স কিউব। দেখো, আর এই যে এটুক দেখতেছো, এটা রাখবো না। দেখো এটা সমান এই যে জিনিসটা, এটা মানে কি? এইটা বসাই দেবে, এই যে এটা মাইনাস ইন্টু কি এক্স কিউব প্লাস 8, তো মাইনাস এক্স কিউব মাইনাস 8 বসাই দেবো। টেকনিকটা ধরতে পারছো? সমান কত? 0। এখন দেখো সব কিন্তু এক্স কিউবের ঘাত চলে আসছে। একটু সাদা লিখলে হয়ে যাবে। এক্স টু দি পাওয়ার 9 প্লাস কত আসলো? 64 24 240, আর এখানে আসে তাহলে আসে 42। আমি তাড়াতাড়ি ক্যালকুলেশন করে দিই 6। তারপর আর কি থাকে? এ পর্যন্ত গেছে কিউবের আসে কি 192, 200, আর আসে কি মাইনাস, এটা কত? আচ্ছা, 198 এর তো ঠিক আছে। 198 এটা গুণ করলে কত আসে? 16। দাঁড়াও, এখানে ক্যালকুলেশনে কোনো ভুল করলে খবর আছে? এটা 512 1584 এটি স্কোয়ার 64 192, ঠিক আছে। 16 192 192 এক্স কিউব। ও, ওইখানে একটা জিনিস লিখি নাই, দেখছো? 11 কিউব তো এটা ভুল লিখছি। 11 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 121, এটা ভুল লিখছি। এটা এটা হবে 11 কিউব মানে 1331 এক্স কিউব হবে। আমি ভুল লিখছি, এই জন্য দেখো এরকম লিখতেছে কেন। এই জায়গাটা ভুল লিখছি, এই জায়গাটা। তেরোশো একত্রিশ এক্স কিউব, 1331, আর এখানে আছে কত? 192 1527। এটা গুণ করলে কত আসে? 1584। তাহলে আসে এখানে কত? না না না, 8 গেলে কত? 1523 1584, তাহলে 61 এক্স কিউব। একটা মাইনাস, এটা তো মাইনাস চিহ্ন। মাইনাস 61 এক্স কিউব প্লাস 512। এই এই হচ্ছে আমাদের সমীকরণটা। এখন আমি যদি এক্স কিউবের পরিবর্তে এক্স এর পরিবর্তে 1/x বসাই, এক্স কিউব পরিবর্তে 1/x, তাহলে সমীকরণটা কি? পোলটিক হবে। এক্স কিউব অর্থাৎ কি? এখন মূলগুলি কি হবে? এত বসালে, ঠিক আছে, এত বসালে মূলগুলি কি হবে? 1/α কিউব, সরি 9, 1/β টু দি পাওয়ার 9, 1/γ টু দি পাওয়ার 9 হবে। অতএব কি লেখা যায়? এখান থেকে বসাইলে 1/x কিউব, এটা বসালে কি 42/1/x স্কোয়ার, এটা হবে 61/x প্লাস 512 সমান 0। তাহলে ক্যালকুলেশন করে কত আসলো? 512 এক্স কিউব মাইনাস 61 এক্স স্কোয়ার প্লাস জায়গায় তৈতেছে না, দাঁড়াও সিস্টেম করতেছি, এই জায়গায় সিস্টেম করতেছি, দাঁড়াও। এইখানে লিখি 512
কিউব মাইনাস 61 এক্স স্কোয়ার প্লাস 42 এক্স প্লাস কত হবে 1 সমান 0, এটা আসে। অতএব আমরা কি পাবো, এই যে মানটা চাইছে না, এটা মানটা কত 1 বাই আলফা 9, 1 বাই বিটা টু দি পাওয়ার 9, 1 বাই কি গামা টু দি পাওয়ার 9 কত হবে, শেষ হয়ে গেছে। এমন পচা লেখা রে, দাঁড়া একটু এভাবে লিখি 1 বাই আলফা টু দি পাওয়ার 9, 1 বাই বিটা টু দি পাওয়ার 9, 1 বাই গামা টু দি পাওয়ার 9 সমান কত 61 বাই 512। এই হয়ে গেছে, কি বোঝা যায়, এখানে জায়গা নষ্ট করছে অনেক, হইতেই তো। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।